কয়েক বছর পর পর স্বৈরাচাররা মাথাচাড়া দিয়ে উঠলে সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু সরকার পতন করলেই চলবে না, প্রতিটা দলের মধ্যে অগণতান্ত্রিক নিয়মের জন্য আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বর্তমানে যে প্রচলিত গণতন্ত্র চলছে এটা টোটালি নিয়ম বহির্ভূত। আপনার দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ইউনিটের সদস্যরা ওয়ার্ড সদস্য গঠন করবে, ওয়ার্ডের সদস্যরা ভোটের মাধ্যমে থানার সদস্য গঠন করবে, থানার সদস্যরা ভোটের মাধ্যমে জেলা পর্যায়ে বলেন বা উপরের লেভেলে যাই বলেন তাদেরকে নির্ধারণ করবে। সারা বাংলাদেশে জেলা পর্যায়ের নেতারা ঠিক করবে কে দলের নেতৃত্ব দিবে, আগামী ভবিষ্যতে নেতৃত্ব। এটি কিন্তু সিস্টেম। এবং কি দেশে প্রত্যেকটা আসনে যে এমপি হয় এটা কখনো উচ্চায় থেকে নির্ধারণ করবে না। ওই আসনের মধ্যে যত নেতাকর্মী আছে থানা ওয়ার্ড তাদের ভোটের মাধ্যমে যদি এমপি ইলেকশন হয় তাহলে এমপিরা তার নিম্ন পদস্থ নেতাদের কাছে দৌড়াঝাঁপ করা লাগবে। কখনো উঁচা গিয়ে টাকার বিনিময়ে এমপি নমিনেশন নিয়ে আসতে পারবে না। তাহলেই কিন্তু দেশে সুন্দর এবং যে নাকি দলের জন্য পরিশ্রম করবে সেই সমস্ত এমপিরা নমিনেশন পাবে। তা না হলে টাকার বিনিময়ে আপনি সারা বছর একজনে দলের জন্য খাটাখাটি করবে, আরেকজনে টাকার বিনিময়ে গিয়ে পদ পদবি নিয়ে আসবে। আর এই সিস্টেম হলে আপনি সবসময় থানার নেতারা ওয়ার্ডের নেতাদের কাছে দৌড়ঝাঁপ করা লাগবে তার পদ পদবির জন্য। ওয়ার্ডের নেতারা জানে যে এই থানার কোন নেতা সবচেয়ে বেশি পরিশ্রমী, তাকে বোর্ডের মাধ্যমে নেতা বানাইবে। আবার ওয়ার্ডের নেতারা হইতে গেলে ইউনিটের কাছে দৌড়াদৌড়ি করবে, ইউনিটের নেতারা জানে যে ওয়ার্ডের কোন নেতা সবচেয়ে বেশি পরিশ্রমী তাকেই ভোট দিবে। তা না হলে আপনারা ওয়ার্ডের একটা পোস্ট আনতে গেলে বড় বড় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করা লাগে। তাদের কাউন্সিল হওয়ার পরও আমার দেখা বিগত সরকার আমলে কাউন্সিল হওয়ার পরও 2 বছর 2.5 বছর অপেক্ষা করো পদ পদবি পায় নাই। তাদের কত তেল মালিশ করতে হবে, তেল দেওয়া হয় না, ঘি মালিশ করা লাগে, টাকা দিয়ে আসান লাগে। দেখা যায় না কি এভাবে কিন্তু একটা গণতন্ত্র রাষ্ট্র চলতে পারে না। শুধু আপনি গণতন্ত্র রাষ্ট্রীয় গণতন্ত্র না, দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে। তাহলে কিন্তু সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। তা না হলে সারা বছর নেতাকর্মীরা পরিশ্রম করবে একজনে, আরেকজন রাঘব বোয়াল এসে টাকার বিনিময়ে পদ পদবি নিয়ে যাবে। আর এই জন্যই মানুষ নেতাকর্মীরা জানে যে আমার পদ পদবি আনতে গেলে টাকা লাগবে, তারা চাঁদা রাহাজানি এগুলিতে লিপ্ত হয়ে যায়। কারণ টাকা ছাড়া ওয়ার্ডের একটা নেতারও পদ আনতে পারে না। আর এমপি তো দূরের কথা, এমপি এখন একটা বাণিজ্যের বিষয় হয়ে গেছে। এমপি নমিনেশনের জন্য হাজার হাজার মানুষ গিয়ে বড় নেতাদের কাছে ধর্ণা দেয়, আর তারা যেমন একটা মজা পেয়ে বসছে। আরে ভাই, এমপি তো সেই হবে এই যেই আসন থেকে দাঁড়াইবে ওই আসনের যত থানা পর্যায়ের নেতা আছে ওয়ার্ড পর্যায়ের নেতা আছে তারা ভোট দিবে, যার ভোট বেশি পাবে সেই ওই থানার আসন থেকে এমপি ইলেকশন করবে। এটা হলো গণতান্ত্রিক দ্বারা সিস্টেম। এটা এইভাবে আমেরিকা ইউরোপে কিন্তু এইভাবে চলে, কিন্তু বাংলাদেশে এটা একটা অনিয়মটাই বর্তমানে নিয়মে পরিণত হয়ে গেছে। আসুন, খালি গণতন্ত্র মুখে নয়, দলে প্রত্যেকটা দলে, শুধু আমি এক দলের কথা বলছি না, প্রতিটা দলে গণতন্ত্র দরকার। তাহলে কিন্তু এত খাম চলবে না। যে পরিশ্রম করবে সেই পদ পদবি পাবে। ধন্যবাদ সবাইকে বুঝদান করার জন্য।